অনেকগুলো জন্ম মানুষ সংসার রূপী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে মানে বারবার জন্ম নিচ্ছে। কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন পুনর্জন্ম ন বিদ্যতে। এই হরিনাম যদি শ্রবণ এবং কীর্তন কেউ করে তাহলে তার আর এই জ্বালাময় ত্রিতাপ জ্বালার সংসারে জন্ম হবে। কেমন? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আপনারা শুনলেন তো? একটু কীর্তন করা যাবে? একদম। মহাপ্রভু বলছেন হাতে তালি দেওয়ার কথা, সেটা কি দেওয়া যায়? সবাই বলছেন আচ্ছা আচ্ছা, যদি হাত থাকবে তো তালি দেন, না হলে কোনো অসুবিধা নেই। যদি ভগবান হাত কাউকে দেয় তবে ভগবানের সেবায় লাগান, আর যদি না দেয় তো কিছু। হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 বলে যাদবায় মাধবায় কেশবায় নম। বলে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন। ধারি গোপীনাথ মদন মোহ। ওই নাকিরে ধারে গোপীনাথ মদন মোহ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ। খুব সুন্দর, একবারে বাহবার যোগ্য। আরো সুন্দর হোক। গোপাল গোবিন্দরা শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হাতে তালি দিচ্ছে। একটা জিনিস বাকি আছে, সেটা কি? মহাপ্রভু যখন হরিনাম করেন ওনার হাত কোন দিকে, ওপর দিকে না নিচের দিকে? আমরা পারবো তো? ওটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare। हाँ तो बोलिए चैतन्य महाप्रभु की, निताई चाँद की, खराब लगছে কি? আচ্ছা আচ্ছা, कोई बात नहीं। একটা পরীক্ষা করলাম আপনাদের উপরে, সেটা হলো শাস্ত্রে শোনা যায় তন্ময়তার কথা। হরিনাম করলে মানুষ সংসার ভুলে যায়, একটা তন্ময় ভাব এসে যায়, যেটা আপনাদের হলো। আমি বললাম খারাপ লাগছে কি, তা আপনারা বললেন মহাপ্রভু জয় হোক। তার মানে কি, মহাপ্রভু জয় যারা দিলে তাদের জীবনটাই জয় জয়কার হবে। জয় জয়কার মানে কি, একবার ভগবান কৃষ্ণকে প্রণাম করলে একবার 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। বুঝতে পেরেছ? একবার প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। ভগবানকে প্রণাম করলে কি হয়? এ জাগতিক জগতের উন্নতি হয় না, আধ্যাত্মিক উন্নতি হয়, আত্মার উন্নতি হয়। সংসারে অর্থের অভাব কারণে, কিন্তু এখানে গ্যারেন্টি যুক্ত যারা এসেছেন অভাব কারণে, কিন্তু শান্তি দেবী কারো ঘরে নাই। তার কারণটা আমাদের আগে 533 বছর আগে মহাপ্রভু জেনেছিলেন। এ সংসারে মানুষ আছে কিন্তু হুঁশ নাই। যেরকম ইটে ইটে জোড়া লাগে না, বাড়ি বানানো যায় না। ইটের মাঝখানে মশলার দরকার, হ্যাঁ কি না? তেমনি মানুষে মানুষে প্রেম হয় না, মাঝখানে মশলার দরকার। এক বিছানায় শুয়ে থাকে তবু সম্বন্ধ নাই। একটা ছাদের তলায় অনেকে বাস করে, পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক নাই, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক নাই, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই, সম্পর্ক তো নাই ভাই ভাইয়ের সঙ্গে। কলিকালে আরো দুরবস্থা, গুরু শিষ্যের সম্পর্ক নাই। কিসের জন্য? একটা জিনিসের অভাবের জন্য। সেটা কি? মহাপ্রভু সেইটা কলিকালে মানুষকে দিতে গেলেন। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়। খুব ধ্যান দিয়ে শোনে। আজকের দিনে যারা হরিনাম শোনে তাদেরকে দেবতারাও প্রণাম করে। আজকের দিনে জানতে অজান্তে একবার হরিবাসরে প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। এখানের হরিবাসরে আমি দেখলাম অনেকে জানেন, তাই বসার আগে একটা প্রণাম করে বসতে হয়। অনেকে করছে, কিন্তু অনেকে জানেন না। প্রণাম না করে জুতো পায়ে দিয়ে আসনের উপরে উঠে বসে বললেন, কিন্তু এটা তো যাত্রার বাসন নয়।
এটা তো সিনেমা ফাংশন ডান্স হাঙ্গামার বাসন নয়। এটা হচ্ছে আমাদের বাবার বাবা, তার বাবা, যিনি যমেরও বাবা, ব্রহ্মারও বাবা, ভোলানাথেরও বাবা, তিনি এখানে বিদ্যমান, স্বয়ং ভগবান রাস। কতটা শ্রদ্ধা নিয়ে এখানে বসতে হয়। আগে প্রণাম, পরে তার নাম। এ সংসারে এইটার অভাব, এই প্রণামের অভাব। যদি কেউ প্রণাম 3 বার করে, সবচাইতে কম সংখ্যা হলো 3 বার। সকালে একবার ঘুম থেকে উঠে, আর একবার দুপুরে, একবার সন্ধ্যা, ত্রিসন্ধ্যা। 3 বার যদি প্রণাম করে কি হবে, যদি না করে কি হবে? মিলিয়ে নেন বাস্তবের সঙ্গে। যদি কেউ প্রণাম করবে, তার ভেতরে অহংকার পাতলা হবে। অহংকার পাতলা হলে সে বিনয়ী হবে। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় যদি থাকে সে মানুষ হতে পারে, অহংকার যদি থাকে তার পতন হতে পারে। এই জন্য কোন সন্তান যদি বাবা মাকে প্রণাম করে 3 বার, তাহলে সে কোনদিন উঁচু মাথা করে বাবা মায়ের সঙ্গে কথা বলবে। যদি বিশ্বপিতা ভগবানকে প্রণাম করে, তাহলে তার আত্ম অহংকার হবে না। কেমন? এই জন্য আগে প্রণাম, পরে নাম। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গীতা উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন। সংসারে 3টে জিনিসের দ্বারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা যায়। কি জ্ঞান? প্রতিটি নর নারীকে, বালক বালিকাকে, যুবক যুবতীকে জীবনের মৃত্যুকাল পর্যন্ত এই 3টে প্রশ্ন জানতে হবে। সেটা কি? কে আমি, কেন মরে, যারে তাপত্র, কি মোর কর্তব্য। আগে জানতে হবে আমি কে। বলবেন আমি তো মোনালিসার মা, কি আর এই যে স্বপনের বাবা, কেমন অমুকের জামাই, অমুকের ছেলে। এগুলি সব নাটক। রঙ্গমঞ্চে দেখেন একরকম, গ্রিন রুমে হয় একরকম। ঠিক সংসারে যতদিন থাকবে এই রঙ্গমঞ্চের রঙ্গলীলা চলবে, কিন্তু আসল পরিচয় এটা নয়। তাহলে কে আমি কে? প্রতিটি নর নারীর পরিচয় হলো জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই কৃষ্ণের দাস। একটা মজার বিষয়, আজকে যাহার বাড়িতে আসিয়াছি তিনি অধিকারী মহাশয়। কেমন? বাড়িতে রাধা গোবিন্দজি প্রতিষ্ঠিত। কেমন? তাহলে ইনি অধিকারী, এনার টাইটেল বা পদবী অধিকারী। তাহলে ইনি কেবল গোবিন্দের সেবক হতে পারে, বাকি কি কেউ হতে পারেন না। এই তত্ত্বটাই তো জানতে হবে। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলাতে বান্ধিলা। একটা কথা সে বলে শুরু করুন, 2 কৃষ্ণ বা 2 গোপালের লীলা শুনছি। 1 গোপাল নয়, 2 জন গোপাল হয়েছিল। তার কারণ কি ছিল শুনবেন। এই তত্ত্বটা আগে পরিষ্কার করে নেন বা জেনে নেন। অনেকেই জানে, কিন্তু এটা যে প্রচার কীর্তন শুনতে হবে, না হলে জানবেন না। যারা জেনেছেন তারা শুনেই জেনেছেন, আর যারা জানেন না শুনতে হবে। বলো রাধা মাধব কি? নারে
একটু জোর হতে হবে, আমার ঠিক মনের মতো হচ্ছে না। বলো রাধা গোবিন্দ দেব কি। হ্যাঁ, অনেকটা ভরা ভরে গেছে। এখন শোনো, এইখানে যদি কাউকে বলা হয় আপনার গোত্র কি, মা বলুন তো। হ্যাঁ, আগে নাগেশ্বর গোত্র। গোত্র মানে কি? এইটাই তো বলছি। বসুন, প্রণাম আপনাকে। বলো রাধা দামোদর কি। পাওয়া গেল, মিলে গেল। এই যে সংকল্প হবে, ঠাকুর মশাই যিনি সংকল্প করবে তাকে জিজ্ঞাসা করছে আপনার গোত্র কি। উনি বলেন আমি তো জানি না কোথায় আছে, দেখি আমার বাবাকে বলি উনি কোথায় রেখেছে। কেমন? বাবা আমাদের গোত্রটা কোথায়? বলে ওই আলমারি টালমারি কথা আমার বাবা রেখে গিয়ে মরে গেছে, আমি তো জানি না, খুঁজে দেয়। বুঝতে পেরেছে? গোত্র আলমারি রেখে বাবা মারা গেছে। গোত্রটাই কি সেটাই জানে না, তাহলে মানুষ বেহুশ হবে নাকি হুঁশ থাকবে? গড়াটাই জানে না, তার জন্মটা কোথায়। তাহলে কি কেউ যদি বলবেন শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ এবং মধুকল্ল, তাহলে এরা কারা? এই যে মাতাজি বললেন তার নাগেশ্বর, তাহলে এনারা কারা? গোত্রটা কেন ধরে রাখতে হয় না? আপনার গোড়া, আপনি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে। যদি আপনি শাণ্ডিল্য গোত্র হবে তাহলে আপনি শাণ্ডিল্য বংশের ছেলে। তাহলে শাণ্ডিল্য কে ছিল? তিনি একজন মহান মুনি ছিলেন, যিনি কৃষ্ণের কুলগুরু হয়েছিলেন। কেমন? তাহলে আপনি সেই বংশধর। আপনি কি পরেন? আপনার পোশাক কি? আপনি ব্রাহ্মণ বা ঋষি বংশের ছেলে মেয়ে হয়ে আপনি খান কি? আপনি করেন কি? আপনি বলেন কি? ভাবুন। কিন্তু গোত্র আমরা বাবা মা মারা গেলেও বলি। কেন বলি? এই গোত্রের মর্যাদা কি? আমি কোন বংশে জন্ম নিয়েছি, আমি কোন বাড়ির মেয়ে, আমার কি করণীয়। সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে? হতে পারে, অনেক কথা বলছি তো একটা একটা হতো। ভাগ্যিস আপনারা জানতেন, ধরিয়ে দিলেন। কি আমার খুব ভালো লাগলো যে আপনারা জানা ভক্ত। তাহলে কি সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু মাগো কোন গুণে? ঝগড়া করে? আপনারা ঝগড়া করেন না, যারা করে কি শুনে সকাল হয়, ভোর 4টা হয়, কি গান দিয়ে ঝগড়া করে? কি খাবো, কোথায় যাব, কেন হলো না, এগুলো না। ভোরবেলা যারা ব্রহ্মের নাম নিয়ে জাগরণ, ভগবান পরব্রহ্ম যার নাম উচ্চারণ করতে হবে, আপনি ঋষি বংশের ছেলে বাবা। কেমন? হরিনাম শোনা দরকার। তিলক দিতে হবে না। তিলক দিলে স্কুলে যেতে পারবে না। তিলক দিলে অনেকে লজ্জায় বেরোতে পারে না। তুলসীর মালা পরলে মাথা কাটা যায়, এই জন্য অনেকে ওড়না গামছা বেঁধে রাস্তায় বেরোয়। কি হয়েছে রে, গলায় গামছা কেন? বলে তুলসীর মালা পরে ফেলেছি, লোকের কাছে লজ্জায় দাঁড়াতে। ওরে, ভগবানের তুলসীর মালা পরে তো লজ্জা রাখা যায় না। কোন রাজনীতির পতাকা কাঁধে নিয়ে মেয়ে মানুষ হয়ে রাস্তায় নামতে পারে, তাতে কোনো লজ্জা। আর যে আছে বলে তুমি নিঃশ্বাস নিতে পারছো, তাকে তোমার মানে সম্মান করা উচিত নয়। তুলসীর মালা পরলে
অনেকে বলে আমরা যে উল্টো পাল্টা খাই, খাওয়া যাবে কিনা? উল্টো পাল্টা কারা খায়? হ্যাঁ, মানুষ উল্টো পাল্টা খাবে কেন? মানুষ মানুষের খাবার খাবে, জীব জন্তু তাদের খাবার খাবে। আর মা কালীর দুই পাশে কারা থাকে? লক্ষ্মী সরস্বতী, ডাকিনী যোগিনী। হ্যাঁ, তাই তো? তাহলে মা কালীর দুই পাশে ডাকিনী যোগিনী থাকে, তারা কি খায়? চিড়ে প্রসাদ। হ্যাঁ, একদম ওরা খায়, ভাগ্যিস আপনারা খান না। কোথায় দাঁড়ানো উচিত, মা কালীর পাশে না ভগবানের দ্বারে? যদি মানুষ ওগুলো খায় তাহলে সে কে? ডাকিনী যোগিনী, রাক্ষস, পিশাচ না পশু? মানুষের খাওয়ার শাক সবজি দুগ্ধজাত ফল মূল এগুলো মানুষের আহার। কেমন? এই জন্য মানুষ দেবতা হয়ে যায়, কেমন? আবার মানুষ পশু বেঁধে যায়। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখায় কৃষ্ণ। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখায় কৃষ্ণ। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখায় কৃষ্ণ। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখায় কৃষ্ণ। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখায় কৃষ্ণ। বল রে বদ, বল রে বদ, মধু মাখায় কৃষ্ণ। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখায় কৃষ্ণ। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখায় কৃষ্ণ। নামের প্রভাবে যাবে, সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখায় কৃষ্ণ। বল রে বদ, বল রে বদ, মধু মাখায় কৃষ্ণ। কৃষ্ণ মধুর হরি হরি কৃষ্ণ মধু মাখায় কৃষ্ণ। সুধা মাখায়
হরিনা মধুরা খায়ে কৃষ্ণ সুধা মাখা হরিনা মধু মাখা হরিনা সুধা মাখা এই নাম মধু মাখা এই নাম মধু মাখা এই না বলি দেব মধু মাখায় কৃষ্ণ সুধা মাখায় হরিনা সুধা মাখায় হরিনা মধু মাখায় কৃষ্ণ বলে দেব কৃষ্ণ না বলিए বৃন্দাবন বিহারী লাল কি সকালবেলা বিছানায় ঘুম ভাঙলে মাটিতে বা মেঝেতে পা দিতে নেই। গুরু মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র কলিকালের মানুষ আগে জপ করবে, তারপরে দুটো হাত দিয়ে পৃথিবী দেবীকে প্রণাম করে তারপরে তার বুকে পা রাখবে। সমুদ্র মেখলে দেবী পর্বত নভমণ্ডলে মন্ডলে বিষ্ণু পত্নীরা নমস্তভ্যং পাদ পরশ ক্ষমস্বামী। সকালে মুনি বংশের ছেলে আমরা, ব্রাহ্মণ বংশের ছেলে আমরা, অধিকার হারিয়ে ফেলেছি। পদবী অধিকার হলেই অধিকার হয় না, গুণাবলী চাই। কি গুণাবলী? গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণে যার নয়নে অশ্রু আছে, প্রাত শিরসি শুক্লাব যে দিনেত্রং দিভুজম গুরু, প্রাত কালে গুরু প্রণাম না করে যে জলস্পর্শ করে না, ওই তো অধিকারী, সেই জন ভজন অধিকার। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য নীলাস তার স্ফুরে, সেই জন ভজন অধিকার। মরে যাওয়ার আগে পর্যন্ত এই তত্ত্বটা জেনে মরতে পারলে আবার মানব জন্ম হবে। আর যদি এটা না জেনে মরে যাও তাহলে ইতর জন্ম হবে। জন্ম হবে ইতর জন্ম। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। কৃষ্ণ গোবিন্দ দেখে, হরিনাম যারা মন দিয়ে শোনে তাদের প্রশ্ন হয়, আচ্ছা আপনার কথা শুনলে মনে হয় একটু জপ ধ্যান করি, একটু হরিনাম করি, কিন্তু কাজ করব কখন? হরিনাম করতে করতে সময় চলে যাবে, কর্ম করব কখন? ওরে মূর্খ রে, সময় তো জীবন। যখনই কেউ ধর্ম কর্মের কথা বলে সময় নাই, আর যখন কেউ মদের দোকানের কথা বলে, যাবি ভাই, বলে এখনই গেলে হয়, সময় কোথায় পায়? আর যদি বলে আজকে হরিনামে যাব তো চলো, বলে সময় কথা।
আচ্ছা মনে করো যাচ্ছ ব্যবসায়, যাচ্ছ চাকরিতে, সার্ভিসে, মাঝখানে যদি জম এসে বলে তোমার টাইম শেষ হয়ে গেছে, আপনি কি বলবেন? বাড়ি যাই, দলিল পত্র বুঝিয়ে দিই, তারপরে যাব? সে সময় নাই। নলিনী দলগত জলমতি তরলং তদপ জীবনমতি সয় চপল ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। সময় খরচা করতে হবে না, কাজ বাদ দিতে হবে না, সন্তান ছাড়তে হবে না, গৃহ ত্যাগ করতে হবে না। এখানে ত্যাগের কথা নাই। গীতায় ভগবান ত্যাগের কথা বলেনি, যোগের কথা বলেছে। হ্যাঁ কি না? কটা যোগ আছে গীতায়? 18টা যোগ আছে, কোনো বিয়োগ নাই। যোগ করো, ত্যাগ করতে হবে না। ত্যাগ কি করে হয়? মানুষ সামনে পা ফেললে পিছন কি ত্যাগ করতে হয় না ত্যাগ হয়ে যায়? হ্যাঁ কি না? আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন আপনারা যারা হরিনাম শুনছেন। সূর্য উদয় হলে অন্ধকার যায় না অন্ধকার গেলে সূর্য ওঠে? মায়েরা বলুন। হ্যাঁ আমিও তো ওইটাই বলছি, অন্ধকার গেলে তবেই সূর্য ওঠে। হ্যাঁ অনেকে মাথা নেড়ে দিচ্ছ। হ্যাঁ এটা না, সূর্য উদয় হলেই অন্ধকার যাবে। ত্যাগ তোমাকে করতে হবে না, একদিন তো ত্যাগ এমনিতেই হবে। যেদিন বলহরি হবে সেদিন তোমার কি থাকবে? খালি হাতে এসেছিলে, আবার খালি হাতে যাবে। তা ত্যাগ তুমি কি করবে? কিছুই তো নাই, দেওয়ার কি আছে? এই জন্য তত্ত্বটা জেনে নিলে না ত্যাগে হবে না ভোগে হবে, যেটা হবে সেটা কি? যোগে। তাহলে কিসের সঙ্গে যোগ হবে? ভোগ আত্মা হচ্ছে জীবাত্মা, শরীরে দুটো আত্মা আছে। শুনুন হরিনাম, কোনো ক্ষতি নাই, টাকা পয়সার খরচা নাই, সময় নষ্ট নাই, এ সময় কারো কাজ নাই। বলো রাধে রাধে। কেমন? হরিনাম শুনুন। প্রতিটি শরীরে দুটো করে আত্মা আছে, একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। উপনিষদ, ভারতীয় শাস্ত্র উপনিষদ, তাতে বলা হয়েছে মানব শরীরের দুটো শাখা, দুটো শাখায় দুটো পাখি বসে আছে। একটা পাখির নাম জীবাত্মা, ভাত মুড়ি খায়, খুদ পিপাসা, ঘুমায়, জেগে ওঠে, আনন্দ করে, কাঁদে, সুখ আছে, দুঃখ আছে, এটাকে জীব আত্মা। আর পরমাত্মা ফলও খায় না, কথাও কয় না, তবে লক্ষ্য রাখতে ভোলে না। কেন? উনি হচ্ছেন পরমাত্মা ভগবান, প্রতিটি জীবের হৃদয়ে বিদ্যমান। দেখছেন কত ফল খাবে, খাও, এর ফলের ভোগ তোমাকেই। এই জন্য সাক্ষী রূপিণী পরমাত্মা কৃষ্ণ নাম করুন। প্রতিদিন হাতে তালি দিয়ে 5 মিনিট কীর্তন করুন ছেলে মেয়েকে নিয়ে। দেখুন 1 মাস করে বৈজ্ঞানিক পদ্ধতি কি প্রাপ্ত হয়। যদি কিছু না পান তো করার লাগবে না, যেটাই পাবেন মানুষ চালাক, ক্ষতিতে যাবে না, যাওয়ার দরকার হবে না। যদি কিছু প্রাপ্তি না হন, করার দরকার নাই। কেমন? তাহলে যোগ কার সঙ্গে হবে? জীব আত্মা পরমাত্মা ভগবানের সঙ্গে যোগ হবে। এটাই বলি। সেটা কি? আপনারা বলে চুম্বক লোহাকে টানে না লোহা চুম্বককে টানে? সবাই লেখাপড়া করেছে, জানে যে চুম্বক লোহাকে আকর্ষণ করে, তাহলে সত্যি। কিন্তু
যদি লোহায় কাদামাটি মাখানো থাকে চুম্বক তাকে আকর্ষণ করে না। শুনে নে, জীব আত্মা হলো লোহা, পরমাত্মা হলো আত্মা ভগবান। তার সঙ্গে যোগ হচ্ছে না, বিয়োগ আছে। কেন না, জীব আত্মা যা খেয়েছে কাদামাটির সমান কামনা বাসনার বস্তু, অসৎ কামনার জন্য এটা কাদামাটি মাখানো হয়ে গেছে, তাই ভগবানের সঙ্গে যোগ হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিকালের জীবকে উপদেশ দিলেন, চেত দর্পণ মার্জনং ভব মহা মার্জন। চিত্তরূপী দর্পণকে মার্জন করো, তুমি দেখতে পাবে তুমি কে, কি তোমার কর্তব্য, আবার যোগ হয়ে যাবে, আবার পরমাত্মা। হরি বল হরি বল হরি বল ভালো, হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল ভাই, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই। কলিকালে নামি বিনা আর গতি না, না করি কালে নাম বিনা আর গতি না। এই কলিকালে নামি বিনা আর গতি না। এই না করি কালে নাম বিনা আর গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে উদ্ধারিল জগাই আর মাথা, বিনা হরি নামে উদ্ধারিলা জগাইয়ার মাথায়। এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথা। এই না হরি নামে উদ্ধারিলা জগাইয়ার মাথায়। একবার হরি বল হরি বল হরি বল ভাই, হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই। बोलो नवद्वीप धाम की, बोलो वृंदावन बिहारी लाल की, वृंदावन धाम की, वृंदावन जावे की। बोलो राधे राधे। कोई बात नहीं, বলেছেন এ তো ভালো জিনিস। আচ্ছা একটু বলেনি, বৃন্দাবনে কেউ যেতে চান? যদি যাবেন হাত তুলবেন, আর যদি যাবেন না তো তোলার দরকার নেই। अरे कोई बात नहीं, उठाइए, मने यदि इच्छे ताके उठाइए, बोले निताई गौर प्रमाद। अच्छा किछु देवालेर धारे आछे, हाथ तुलेन ना, ओनादेर हय पयसा नाई, ना हले बाड़ीते बला हय नाई, आपनारा निर्द्विधाय हाथ तुले दिएछेन। तबे बृंदावने जेते हबे ना बृंदावन बानाते हबे? हाँ बोलो राधे राधे। বৃন্দাবন গেলেও বাঁশবন দেখবে কেমন, আর যেখানে বসে আছেন, যেখানে আপনার বাড়ি, ওই জায়গাটাকে যদি বৃন্দাবন বানানো যায়, তাহলে বৃন্দাবনের কৃষ্ণ ওই জায়গায় আসবে। কি তাহলে বৃন্দাবন কোথায়? হ্যাঁ, যেখানে হরিনাম সংকীর্তন একদম। তাহলে কীর্তন যখন শেষ হয়ে যাবে, কি বন? খেজুর বন, শুধু কাঁটা বন। হ্যাঁ, তাহলে হরিনাম হলে বৃন্দাবন, হরিনাম বন্ধ হলে এটা না। এই জন্য
অস্থায়ী বৃন্দাবন আর স্থায়ী বৃন্দাবন। কি বলেছে? তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি ছ, তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি ছ। যেখানে তুলসী কানন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে পদ্মবন সেখানে মধুর বৃন্দাবন, যেখানে পুরাণ পঠনেন পুরাণের কথা হয়। আর চলছে শুদ্ধ সাত্বিক ভুবন মঙ্গল অমল পুরাণ। পুরাণ আর সূর্য সদৃশ। সূর্য উঠলে যেমন অন্ধকার চলে যায়, পুরাণের কথা শুনলে জীবের অজ্ঞানতা মুছে যায়। পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তাহলে দেখেন কি সুন্দর তুলসী বৃক্ষ, দুধারে দুটি দিয়েছেন গৃহস্বামী মন অনুযায়ী। যেমন মন তেমন বন। দুটো তুলসী বৃক্ষ দিয়ে আমার মনকে তাজা করে দিয়েছে। আমরা তুলসী যদি না দেয় স্টেজে, আমরা উঠি না। কেন? প্রতি বাড়িতে বাড়িতে তুলসী দেবী থাকে। অনেক বাড়িতে এখন আর দেখা যায় না। সরকারও ঘোষণা করছে গাছ লাগাও, এই জন্য সেগুন গাছ লাগায়, ইউক্যালিপটাস পটাস অনেক গাছ লাগায়। অনেকে এখন আর তুলসী লাগায় না। আমি বললাম তুলসী কেন লাগান না? বলে তুলসী গাছে কি হবে, ওতে না লঙ্কা হবে না বেগুন হবে, কিচ্ছু লাভ নাই। তাহলে ছিল মুরগিতে খেয়ে নিয়েছে। তাহলে আপনার লঙ্কা বেগুন গাছ বাড়ির সামনে বেঁচে আছে কি করে? বলে ও তো জাল দিয়ে ঘেরে রেখে। বলে তাহলে তুলসী গাছে বেড়া দাও না কেন? বলে ওতে লাভ কিচ্ছু নাই। দেখবেন অনেকের সুন্দর বাড়ি, তার সামনে একটা মুরগির মানে কি বলে ওটাকে, একটা মুরগির পোল্ট্রি তৈরি করে রেখে দিয়েছে। কেন না? বাড়ির মুরগি থাকলো, আত্মীয় স্বজন এলেই ঘাড় মোটকে দিলাম, কাজ মিটে গেল। ভালো কাজ করেছে। তুলসী গাছ লাগালে কি হবে না? ভারতবর্ষেই কেবল তুলসী আছে, বিদেশে না। কেন? এটা ভারতীয় সম্পদ। তুলসীর নাম কি? সর্বৌষধি। এমন কোন রোগ নেই যা তুলসীর দ্বারা সারে না। কেমন? এই জন্য তুলসী হচ্ছে সর্বৌষধি। এনার উৎপত্তি কবে থেকে না? যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেদিন তুলসী দেবী সমুদ্র থেকে উঠেছে। দেখেন বাড়ির সামনে তুলসী দেবীকে কেন রাখা হয়? ওনার বাতাস আপনার ঘরে ঢুকবে, রোগ জীবাণু নষ্ট করবে। ওনার বাতাস নাকে গেলে হৃদয় পবিত্র। আর কি? প্রতিদিন আপনি প্রণাম করতে পারবেন, তুলসীতে জল দেবেন, পরিক্রমা করবেন, আরতি করবেন, সেবা করবেন, ভোগে লাগাবেন। তাহলে তুলসী দেবীর সেবা চলবে। তুলসী দেবী আপনার মরার আগে বৈকুণ্ঠে যাবে, আপনার নামে সাক্ষীটা লিখে। কেন? ওই মানুষটা কতবার প্রণাম করেছে, কতটা ধর্মপথে ছিল, ইনি সাক্ষী রূপিণী। তাহলে ভাবুন, তুলসীর যত্ন যার বাড়িতে হয়, গোবিন্দ তার বাড়িতে বিদ্যমান। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি
আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ আমারি সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমারি সব তোমায় দিলাম। ও গো যা ছিল আমারি সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। ওই কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে ব্রজনারী, খুব মনের মতো হলো না, একটু জোরে লাগান তো দেখি কিরকম হয়। উলুধ্বনি, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। হরি হরি ধ্বনি করে ভক্ত মন্দ, ওই না উলুধ্বনি শঙ্খধ্বনি করে ব্রজনারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী। ধ্বনি করে যত নর নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। বলো বৃন্দাবন বিহারী লাল কি। বৃন্দাবনের মাটিকে আগে প্রণাম করতে হয়। কেন? যে বৃন্দাবনে তৃণলতা হয়ে ব্রহ্মাজি গোপ গোপীর চরণ ধুলি পাবেন বলে তৃণলতা হয়ে বৃন্দাবনে অবস্থান। কেমন? গুল্মলতা হয়ে উদ্ধবজি অপেক্ষা করছে। কেন? যারা রাধা কৃষ্ণের গুণগানে মত্ততা হবে, প্রেমে বিহ্বল হয়ে চোখের জলে টলমল করবে, তারা যখন কৃষ্ণ দয়া করো বলে ছুটবে, তাদের পায়ের ধুলি চরণ ধুলি আমার গায়ে দেখা দাও কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ। তাই ভক্তমন্ডলী মায়েরা, একটা জায়গার নাম দুটো, ধর্মক্ষেত্র আর একটা নাম কি কুরুক্ষেত্র। একটা জায়গার নাম দুটো, ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র। সংসারের নামও দুটো, একটা সংসারের নাম হচ্ছে নরক গুলজার, আর একটা সংসারের নাম হলো বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন। কেন?
যার বাড়িতে ভোর 4টা থেকে রাধা মাধবের আরতি কীর্তন হয়, ঝাঁঝ বাজে, ঘন্টা বাজে, খোল বাজে, করতাল বাজে, ছেলে মেয়েরা হাতে তালি দেয়, সকলে মিলে গান গায় ভোর 4টা, এ বাড়িটা হলো গোলক বৃন্দাবন। আর যার বাড়িতে ভোর 4টা থেকে কলহ শুরু হয়, এটা হচ্ছে কলির আড্ডা, এটারই নাম হচ্ছে নরক গুলজার। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা বৃন্দাবনে গেলেই গোবিন্দের দেখা পাবে তা না, সকল শাস্ত্রের নির্যাস হচ্ছে সেটা, গৃহে থাকো বনে থাকো হা গৌরাঙ্গ বলে। জানেন কিছুদিন আগে এই যে মানে কার্তিক মাসে ওই পরিক্রমায় গেল বৃন্দাবনে, ফিরে এসে বলছে শ্যামসুন্দর প্রভু, কিরে বাপ, বলে আমি আবার বৃন্দাবনে যাব। কেন? এই তো হেলি। বলে আমি যা লাইন দেখে এসেছি দেশে কিচ্ছু হবে না, ওখানে গিয়ে আমি ব্যবসা করব। কি ব্যবসা রে? বলে ওখানে আমি মছলি ব্যবসা করব। মছলি বুঝেন তো, যেটা পশ্চিমবঙ্গের মানুষ খায়, মৎস্য ব্যবসা করব। কেন রে? বলে ওখানে যারা বাঙালি আছে খুব কষ্টে আছে, এই ব্যবসা করলে ভালো চলে। কেন? বলে তারা লুকিয়ে চুকিয়ে অনেক দূর থেকে আনতে হয়, আর আমি যদি ব্যবসাটা করি, আমিও বাঙালি। বলুন রাধে রাধে। তাহলে আমি তত্ত্বটা কেন তুললাম, বাস্তবটা? বৃন্দাবনে গিয়েও কি সে বৃন্দাবন দেখলো? ব্যবসার লাইন খুঁজে। তাহলে ওর বৃন্দাবন গিয়ে কি কৃষ্ণের সঙ্গে দেখা হলো না রাধারানীর সঙ্গে দেখা? আর আজকে যেখানে আপনারা বসে আছেন, এই যে গায়ে গা লেগে গেছে, যারা জীবনে হাত তুলে হরিবল বলে না তারাও বলছে। এই জন্য এই জায়গার মহিমা, যেটা বাড়িতে পারবেন না এই জায়গায় পারবেন। আগের লোক হাত তুলছে, আপনি না তুললে ভাববেন আমি অন্য জাতির লোক, তাই একবার হাত তুলে ফেললেন। যদি বলে জীবনে হাত তুলে হরিবল বলি না, একদিন বললে কি হবে? আরে বাবা, একদিন মা বাবাকে গালাগালি দিলে যে অপরাধ হয়, 10 দিন দিলেও তাই। একটা খুন করলে একবার ফাঁসি হবে, 10টা দিন খুন করলে কটা ফাঁসি হবে? ওই একবারই ফাঁসি হবে। কেমন? এই জন্য প্রতিদিনের দিনলিপি লেখা চলছে। লিখছে কে? প্রতিদিন সূর্যদেব মানুষের আয়ু হরণ করে। ও উঠলো তো আয়ুকাল চালু হয়ে গেল, ও ডুবে গেল তো আয়ুকাল শেষ হয়ে গেল। শুধু সূর্য ওঠার আগের থেকে যারা হরিনাম করবে, সূর্যদেব তাদেরকে প্রণাম করে, তোদের আয়ুকাল আমি হরণ করব না, তোরা আমার ভগবান। ভগবান যমুনা পুলিনে কদম্ব কাননে ঘেরেন সখী যমুনা পুলিনে কদম্ব কাননে ঘেরেন সখী আমি। যমুনা পুলিনে ওই কালিন্দী ওই তপন তনয়া যমুনা যমুনা ওই না যমুনা পুলিনে কদম্ব কাননে নীলা
না রসনা ওই না মুনি মঞ্চ পুরী মরে নীলা রসনা আমি এই এখনই দেখে গেলাম আমি এখনই দেখে আমি এই দেখে গেলাম আমি এখনই আমি দেখে গেলাম সেই কালিন্দী যমুনার তীরে আমি এই এখন দেখে গেলাম ওই না সেই কালিন্দী যমুনার তীরে এই এখনই দেখে গেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীমধুর বৃন্দাবন হৃদয় কানন কি মনি রেখে সে কাজ জানো না মনি রেখে সে কাঁচানো না ওরে মনি রেখে সে কাজ জানো না মনি রেখে সে কাজ জানো না তোর মানব হৃদয় রইল পড়ে আবাদি করলে ফল তো সোনা মানব দেহ রইল পড়ে আমার হলো ফল তো সোনা তোর মানব হৃদয় রইল পড়ে আবাদি করলে ফল তো সোনা তোর মানব রইল পড়ে আমার হলো ফল তো সোনা মনি রেখে সে কাজ জানো না মনি রেখে সে কাজ জানো না ও তোর মানব দেহ রইল পতি আবাদি করলে ফল তো সোনা তোর মানব দেহ রইল পতি আবার হলে ফল তো সোনা মনি রেখে সে কাজ জানো না মনে রেখেছি কাঁচানো না বলো রাধা দামোদর কি আরেকবার বলুন গিরিধারী কি অধিকের হলো কি না না লীলার দিকে আকর্ষণ করার জন্য এ কথার উচ্চারণ যাতে আপনাদের নয়ন মন চিত্ত কর্ণ সব গোবিন্দের দিকে ধাবিত হয় কেমন কেন না অন্যান্য দিনের অনেক কিছু পাবো আমরা এরকম হরিবাসর অনেক দিনের ভালো কাজ থাকলে তবে একদিন এই সাধু সঙ্গ করার সুযোগ পাওয়া যায় হ্যাঁ এই জন্য আপনারা শুনছেন একটা বৃন্দাবনের কথা বললাম আর একটা বৃন্দাবন বললাম আমাদের হৃদয় জমি এর কৃষককে আপনারা আমরা ভগবান কোথায় থাকেন কোথায় নাচেন কোথায় বিলাস করেন কোথায় বিশ্রাম করেন মানব হৃদয়ে এই জন্য মানব হৃদয় যদি পবিত্র হয় তাতে বাগান তৈরি হয়ে যায় আর সেই বাগানেই আমার প্রাণ পবিত্র হরিবল হরিবল বাড়িতে চোখ বন্ধ করে হরিনাম করবে কোনো একদিন দেখবে অভিনয় করে কাঁদতে হবে না চিৎকার করে হরিনাম করতে হবে না শুধু বসতে থাকুন জপতে থাকুন নয়নং গলদস্যু ধারয় ওটা আপনাতে আসবে জোর করে আসবে না বসতে বসতে একদিন আপনার অজান্তে অশ্রু নির্গত হবে আর সেদিন আপনি যেখানেই বসে থাকবেন আপনি হারিয়ে যাবেন
আপনি না সংসারে আছেন, আপনি না দেহের মধ্যে আছেন, আপনি চলে গেছেন নিত্য বৃন্দাবন। তাই শ্রী রাধা মাধব যমুনা পুলিনে একত্রিত হলে, কিন্তু ভাব স্বরূপিনী রাধা রানী অশ্রুসিক্ত নয়নে গোবিন্দের চরণ সরোজে নয়ন দিয়ে শুধু কাঁদছে। প্রভু আমার আধার ঘরের আলোক দাতা, প্রভু হে ওগো দয়া দয়াময়। দেখেন রাধা রানী কাঁদছে, আমরাও কাঁদি, কৃষ্ণ বলে কাঁদি। আজ বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী, চার চরণ তলে জগৎ স্বামী, সেই মহাভাব স্বরূপের কাঙালিনী রাধা রানী কাঁদছে। বধূ হে বধূ হে কলিকালের ভজন অহংকার নয়, অনুরাগ। বধূ হে তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ। বধূ তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ। রানী বধূ হে যারা হরিনাম শুনছেন, আসবেই, প্রতিটি মানব জীবনে একদিন আসবে, একদিন না একদিন আপনাকে মন্দিরে বসতেই হবে। সবকিছু নেওয়ার ভাগ লোক আছে, আপনার চোখের জল মুছিয়ে দিতে সংসারে কেউ নেই। একদিন না একদিন আপনাকে এই পরব্রহ্ম চরণ তলে এসে কাঁদতে হবে। বধূ হে তুমি সেরা মারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ। বধূ তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ। দেহ মন আদি তোমারে সপেছি, দেহ মন আদি তোমারে সপেছি, এই দেহ মন আদি তোমারে সপেছি। দেহ মন আদি তোমারে সপেছি। কুলশীল জাতিমা তুমি সে আমারি প্রাণ। বধূ তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ। চোখে জল মোছো রাধে, কেন তোমার এত দুঃখ?
আমি তোমার চরণে আমার নাম লিখে দিই। হে রাধে, তোমার পদরেণু আমার মস্তকের ভূষণ, আর সেই রাধারানী হয়ে তুমি কাঁদছ কেন? কি তোমার দুঃখ? কেন তুমি কাঁদছ? বধূ হে, তোমার সঙ্গে আমার নাম যোগ হয়ে গেছে। কেউ তোমাকে ডাকলে শুধু কৃষ্ণ বলে কি ডাকে? রাধা কৃষ্ণ বলে ডাকে। এটাই আমার লজ্জা, কারণ সারা বৃন্দাবনে নয়, সারা ব্রহ্মাণ্ডে আমার কলঙ্ক ছড়িয়ে গেছে, আর তার সঙ্গে তোমার নাম যুক্ত হয়ে গিয়ে তোমার নামেও কলঙ্ক। তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ, দেহ মন আদি তোমারে সপেছি, দেহ মন আদি তোমারে সপেছি, তুলসীল জাতি মা, তুমি সে আমারি প্রাণ। বধূ তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ। তো বলি রাধা রানী কি? আরেকবার বলা যাবে তো? বলিয়ে বিনোদিনী কি? ওদিকের হলো কি? না না, বলেছিলাম না দুটো কৃষ্ণ হবে, দুটো গোপাল হবে। ওই এখনো তো বেরোলো না, একটা গোপাল বেরিয়েছে। রাধা রানী তুমি কাঁদছো কেন? বলে তোমার সঙ্গে আমার নাম যোগ হয়ে গিয়ে তোমার নামে কলঙ্ক হচ্ছে। গোবিন্দ বলছে না না, একটা ফুল যখন ফোটে তখন দুটো জিনিসের দরকার। কি? বোটাও থাকবে, ফুলও থাকবে, কিন্তু বোটা আগে না ফুল আগে? হ্যাঁ, বলে বোটা কি হবে? ফুল দরকার না, বোটা না থাকলে ফুল থাকবে না। কেন? ফুলকে বোটাই ধরে রেখে দিয়েছে। তাহলে যে ফুলকে ধরে রাখে তার নাম কি? যেমন আপনারা দুগ্ধ খাবেন, দুগ্ধ দুগ্ধ তো জানেন, তাহলে দুগ্ধ খাবেন কিসে খাবেন? হাত দিয়ে। বলুন কি দিয়ে খাবেন? হাত দিয়ে খাবেন। পাত্র চাই, দুগ্ধ তরল পদার্থ, তাকে খেতে গেলে একটা পাত্র, একটা আশ্রয় দরকার। তাহলে দুগ্ধটা হলো বস্তু, পাত্র কোনটা? দুগ্ধ আছে যাবে। দুগ্ধকে যে ধরে রেখেছে সে কে? কৃষ্ণ হলেন দুগ্ধ বস্তু, আর রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। যিনি কৃষ্ণকে ধরে রেখে দিয়েছেন বোটার মতো। কৃষ্ণ ফুল ফুটেছে এত সুন্দর, কিন্তু তাকে ধরে রেখেছে কে? রাধা। বলো বিনোদিনী কি? তোমার ভয় কি আছে? ভয় আছে কি? রাধারানী বলেন আমি তো ভয়ে ভয়ে কাঁদছি। তোমার মা যদি জানতে পারে তোমার মা আমাকে কত ভালোবাসে, কিন্তু যদি এই তত্ত্বটা জানতে পারে আমি তোমায় ভালোবাসি, তাহলে আমার কি দাঁড়াবে? কলঙ্কটা হবে না? গোবিন্দ বলে এ পৃথিবীতে আমার একটা নাম আছে, সেটা বোধহয় তুমি জানো না। তাহলে কি? আমার নাম হচ্ছে দর্পহারি মধুসূদন। অনুরাগে কাঁদো তো ঠিক আছে, অহংকার যদি করেছো তো মরেছো। বলে তার মানে? বলে আজকেই একটা লীলা করে তোমায় দেখিয়ে দেবো। বলে কি? তুমি যাকে ভয় করছো সে তোমাকে ভয় করবে। আমার চরণে যারা শরণ নেয় অঘটন ঘটন পটিয়সী তারাই দেখে।
যেটা অসম্ভব সেটা সম্ভব হয়ে যাবে শুধু আমার চরণে স্মরণ। আজকেই আমি একটা লীলা করে তোমায় দেখিয়ে দেব, তোমার বিশ্বাস জাগবে। আমি বুঝতে পেরেছি তুমি কাঁদছো কেন, যে শেষ দিন পর্যন্ত তুমি টিকে থাকতে পারবে কিনা আমার নাম করে। রাধে ভয় নাই ভয় না, ভয় নাই ভয় নাই, অভয় বাণী দিলাম তোমায়, ভয় না আরে অভয় বাণী দিলাম তোমায়, ভয় নাই ভয় নাই, অভয় বাণী দিলাম তোমায়, ভয় নাই ভয় নাই, আরে অভয় বাণী দিলাম রাধে তোমায়, ভয় নাই ভয় নাই, অভয় বাণী দিলাম রাধে তোমায়, ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় না, রাধা ভয় নাই ভয় নাই, শোনো শোনো বিনোদিনী, ভয় নাই ভয় না আরে শোনো শোনো বিনোদিনী, ভয় নাই ভয় নাই রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, ওই রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, জয় রাধাই। বিনোদিনী রাধে, শিরারে জয় রাধে, ও গো রাধে, রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, অষ্টগোপীর শিরোমণি মোদের রাধারানী, অষ্টগোপীর চিরমণি মোদের রাধা রানী, রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, ওই রাধারানী 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 বিনোদিনী প্রেম সোহাগিনী, ওই রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, প্রেম সোহাগিনী, রাধারানী বিনোদিনী প্রেম সোহাগিনী, রাধা রানী বিনোদিনী। তো বলি বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, পাল গোপাল কি, ওদিকের হলো কি। গোপাল রূপে কৃষ্ণ ছোট্ট একটি গোপাল হয়ে দাঁড়িয়ে গেলেন মুরলী নিয়ে। রাধারানী বললেন, বধূ তাহলে তুমি যে বললে আমাকে লীলা দেখাবে, সে লীলা কি বলে চালু হয়ে গেল। এতদিন তুমি ভয়ে ভয়ে আমার কাছে আসতে, লুকিয়ে চুকিয়ে, আমার মা যাতে জানতে না পারে তার কৃষ্ণকে তুমি নিয়েছো। আজকে তোমার সামনে যে কৃষ্ণকে তুমি দেখছো, তুমি কোলে নিতে পারো, কাঁধে নিতে পারো, বাড়ি নিয়ে যেতে পারো, নিজের কাছে রাখতে পারো, শোয়াতে পারো, খাওয়াতে পারো, নাওয়াতে পারো, যা ইচ্ছে করবে, আমি তোমার হয়ে গেল। বলে গোবিন্দ, তাহলে তোমার মা যদি গোপাল গোপাল করে ডাকে, বলে সে চিন্তা তোমার নাই, আর একটা গোপাল হয়ে আমি মায়ের কাছে শুয়ে আছি। হরি হো। এই হলো দুই কৃষ্ণ, দুই গোপাল। বললেন তোমার চিন্তা নাই, তোমার দুঃখের জন্য এই লীলা করলাম। কেমন? আমি গোপাল হয়ে তোমার কাছে থাকলাম, আর একটা গোপাল হয়ে মায়ের কাছে থাকলাম। তুমি নিশ্চিন্ত তো? বলে বধূ কি করে হলে তুমি দুটো? বলে দুটো কি,
ইচ্ছে করলে আমি অনন্ত কৃষ্ণ হতে পারি। হ্যাঁ? সে তুমি বুঝবে না, ওসব বাদ দিয়ে দাও। এখন আমি মায়ের কাছেও রয়েছি আর তোমার কাছেও থাকলাম, ঠিক আছে? এইবার তুমি আমাকে নিয়ে কি করবে বলো? রাধারানী বলে সর্বপ্রথম যেটা করব সেটা কি জানো? তোমাকে মনের মতো সাজাইব। তোমাকে মনের মতো আমি সাজাইব, তোমায় মনের মতো সাজাইব, তোমায় মনের মতো সাজাইব, তোমার নয়ন ভরে চাঁদ পবনে দেখব, আমি আমি মনের মতো সাজাইব, আমি নয়ন ভরে তোমায় চাঁদ বদল দেখব, আমি মনের মতো সাজাইব, তিলকা দিয়ে আমি আমি তোমায় মনের মতো সাজাইব, লোকা দিয়ে মনের মতো সাজাইব, ওই নয়ন লোকা দিয়ে আমি মনের মতো সাজাইব, আমি হৃদয় মাঝে রাখিব তোমার, আমি মনের মতো সাজাইব, যে যা তোমরা বলো না কেন, আমি মনের মতো সাজাইব, আমারে আমারে আমার গোবিন্দ ওই মনের মতো সাজাইব, আমার আমারে আমার গোবিন্দ আর মনের মতো সাজাইব, ওই মনের মতো সাজাইব, 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 যে যা তোমরা বলো না কেন, আমি মনের মতো সাজাই। বলো রাধা দামোদর কি? ভক্তমন্ডলী মায়েরা, দুই কৃষ্ণের প্রকাশ ঘটল। এক কৃষ্ণ রাধারানীর কাছে থাকলো, আর এক কৃষ্ণ মা যশোদার কাছে থাকলেন। এখন মজা হলো কি, রাধারানী বলছেন ললিতা, বলে বল, বিশাখা বলে বল, আমাদের গোবিন্দকে মনের মতো সাজিয়ে এই বৃন্দাবনের পাড়ায় পাড়ায় আমরা কৃষ্ণকে নাচাবো। কি বাড়িতে বাড়িতে নাচ দেখাবো, কৃষ্ণকে যারা পায় না তারা পেয়ে যাবে আজকে আমরা যখন তার বাড়িতে যাব। কি ভালো লাগবে না? ভালো লাগবে না? বলো রাধা রানী কি? এমন দিন হবে কি আমাদের এরকম দিন হবে যে রাধা রানী বাল গোপালকে নিয়ে বাড়ি বাড়ি নাচাতে আসবে? হ্যাঁ, আসছে, আজও আসছে। অনেক বাড়িতে দেখবেন বিগ্রহ আসে না, ভগবান বিগ্রহ অনেক তপস্যার ফলে তবে আসে। আলাদা কিছু না, কৃষ্ণ আর তার বিগ্রহ এক, কৃষ্ণ আর তার ভক্ত। ভগবানের কোন ভক্ত যদি কারো বাড়িতে এসে যায় তো জেনে নেন কৃষ্ণ এসে গেছে। হয় হয়, আনন্দ হয়। যারা ভক্ত মানুষ তারা এই তত্ত্বটা বোঝে। আত্মীয় এসে গেলে লোকের আনন্দ হয়, ও আমার বোন এসেছে, আমার শালি কুটুম এসেছে, কি আনন্দ। কিন্তু ভক্ত বৈষ্ণবরা কাউকে দেখে আনন্দ পায় না, শুধু আনন্দ পায় যখন কেউ জয় নিতাই বলে। জানো
যেন মনে হলো বন্ধু এসে গেল। মেয়ে এলেও আনন্দ নয়, জামাতা এলেও এত আনন্দ নয় যতটা আনন্দ হয় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত। কেন এত আনন্দ হয়? কৃষ্ণ ভক্তের হৃদয়ে ভগবানের প্রকট। এই জন্য আপনাদের দুটো দৃষ্টান্ত মিলিয়ে নেন। রাস্তায় বেরিয়েছে বা বাজারে বেরিয়েছে, আপনার পরিচিতি বা আত্মীয়ের সঙ্গে রাস্তায় দেখা, কি গো কেমন আছো, সেও দেখা হলেই বলে দেব ভালো। তারপরে যদি ও মোটর বাইক নিয়ে চলে যায় তো ভালো, আর যদি 1 সেকেন্ড দাঁড়িয়ে যায়, সে যদি উল্টে বলে তুমি কেমন আছো, বাড়ির অবস্থা কেমন, আর বলো না, গাড়িটা নিয়ে সাইটের দিকে এসো। এখন যা খাই সব অম্বল বেঁধে যায়। বলে কেন, তোমার তো 3 বৌমা, সময় মতো রান্না হবে, খাবে, ঘুমোবে। বলে 3 বৌমা, একজন দুবাইয়ে আছে, একজন মুম্বাইয়ে আছে, আর একজন দেশে আছে কিন্তু পার্টিশনের ওপাশে আছে। এইবার আমরা বুড়া বুড়ি, তাতেও মাঝে মধ্যে পার্টিশন হয়ে যায়। কি কখনো নিজে রান্না করি আর বিকেল বেলা খাই, তাতেই অম্বলের শেষ নাই। তোমার খবর কি? বলে তুমি তো তবু 1 মুঠো খাচ্ছ, ঘরে আছো। আমার বৌমা বলে দিয়েছে ঘরে থাকা চলবে না, বৃদ্ধাবাসে যাও, না হলে অন্য কারো বাড়িতে যাও। তাহলে বলুন, ভাগ্যিস দেখা হয়েছিল, পূর্বের ব্যথা, পুরনো ব্যথা আবার চারা। আর একটা দৃষ্টান্ত নেন, একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে আর একজন কৃষ্ণ ভক্তের দেখা হয়ে গেছে বাজারের মাঝখানে। জয় নিতাই, আরে জয় জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে। এরা বলবে না তোমার স্ত্রী কেমন আছে, তোমার বৌমা কেমন, এরা বলে গতকাল যে হরিনামে গেলি তা কি শুনলি। কি চালু হয়ে গেল কৃষ্ণ কথা, চালু হয়ে গেল গোবিন্দের কথা। দেখো, সাধারণ মানুষের সঙ্গে মানুষের দেখা হলে পুরনো ব্যথা নূতন ব্যথা চারা দিয়ে ওঠে। আর কৃষ্ণ ভক্ত জন্ম জন্মান্তরের ব্যথা দূর করে। এরা দেখলেই জয় নিতাই, জয় রাধে, হরিবোল হরিবোল বলে আনন্দে পরস্পরকে আলিঙ্গন। কেন? দুজনের হৃদয়ে সেই নবঘন শ্যাম সুন্দর, চির সুন্দর, চির আনন্দময়, চির সুখময় যার বলো নাই আমারে ভুলিতে তাহারে। চলো মধুমাখা হরি, ভুলো নাই আমারে ভুলিতে তাহারে, মধুমাখায় কৃষ্ণ নাম। ভুলো নাই আমারে ভুলিতে তাহারে, মধুমাখায় কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম মধুর হরি হরি নাম। জপো নাম জপো নাম জপো নাম জপো নাম কৃষ্ণ ও নাম।
মাখায় কৃষ্ণ নাম। নামি মোর ধ্যান নামি মোর হরি নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান নামি মোর হরি নামে মরো নামে মরো নামে সে আমার প্রাণের প্রাণ। হরি নাম শ্যামার প্রাণের প্রাণ। বলো নাই আমার ভুলিতে কাহার মধুমাতায় হরি নাম। নানা বলো না আমারে ভুলিতে তাহারে মধু মাখায় কৃষ্ণ নাম। ভুলো না আমারে ভুলিতে তাহারে মধু মাখায় কৃষ্ণ নাম। নানা বলো না আমারে ভুলিতে তাহারে মধু মাখায় কৃষ্ণ নাম। আমাকায় হরি নাম বলো বলো ভাই ও বীরা। সুধা মাখায় হরি নাম বলো বলো সবই অবিরাম। আমাকায় হরি নাম বলো বলো ভাই ও বীরা। আরে সুধা মাখায় কৃষ্ণ নাম বলো বলো ভাই ও বীরা। পদগ বদনে সুলগ শ্রবণে মধুমাকায় হরি নাম। বলগ বদনে সুলগ শ্রবণে মধু মাখায় হরি নাম। तो बोलिए पतित पावन श्री गौरांग सुंदर की আর প্রেমময় লীলা নিকেতন শ্রী শ্যাম সুন্দর কি। এবার তুমি নাচবে কি? না না, আজ তোমায় ছাড়ছি না, আজ তোমায় নাচাবো। শুধু তুমি একটা ঘরে নাচবে না, সারা বৃন্দাবনের পাড়ায় পাড়ায় সব বাড়িতে তোমাকে নিয়ে যাব আর তোমাকে নাচতে হবে। কৃষ্ণ তখন বলে আমার তো ভীষণ আনন্দ। বলে কেন? আমি নাচলে কি আর এমনি নাচবো? রাধারানী বলে তবে মাখন মিছুরি দিলে না। তার মানে কি প্রতি ঘরে ঘরে খাবো আর নাচবো। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনুন। জগতের পিতা জগন্নাথ যিনি আছেন তাই আপনি না। আপনাকে অনেকে নমস্কার করে, অনেকে সেলাম ঠোকে, কিন্তু জগন্নাথ যদি চলে যায় তুমি তো অনাথ হয়ে যাবে। কেউ তোমাকে সম্মান করবে না। তুমি মরে গেলে আত্মীয়রা চৌকাঠে পেরেক মেরে দেবে, পিরেক, যাতে তুমি ভূত হয়ে প্রেতাত্মা হয়েও না ঘরে ঢুকতে পারো। কি আর আত্মীয় স্বজনেরা গোবর জল ছড়িয়ে দেবে। ওরে মূর্খ, এরকম সংসারে আসক্তি দিয়ে জীবনের সর্বনাশ করিস না। তোমার আগে কতজন মরে গেছে, চলে গেছে, ডুবে গেছে। তুমি আর জল মাপতে এসো না। যতটা পারো সময়কে কাজে লাগাও, কারণ তুমি একা এসেছো, একা যাবে। আলেকজান্ডার মরার আগে তার আমাত্মদের বলেছিলেন, শোনো, আচ্ছা বাবা, বাবারে একটু ধুনোটা কম গো, মুখে ঢুকে যাচ্ছে, একটু কম দেয়, মাঝে মধ্যে দেয়। হ্যাঁ বলো রাধা দামোদর কি। তাহলে শ্যাম সুন্দর নাচবে প্রতি ঘরে ঘরে। আলেকজান্ডার মরার আগে আমাত্ম মন্ত্রীবর্গদের বললেন কি, আমি ভারতের সম্রাট নয়, পৃথিবীর সম্রাট।